আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। এখানে আমি 1 কেজি পরিমাণে আলু আর 6টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অনেকটাই ছোটো, যেহেতু এগুলো দেশি মুরগির ডিম। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। আর অফ ক্যামেরায় আমি ডিমগুলো আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি থেতো করা রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি আদা বাটা। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমি চুলায় আবারও একটা হাঁড়ি বসিয়ে দেব। ওই হাঁড়িতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু তেল। আর ডিম ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি এখানে ব্যবহার করে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টা তেজপাতা, এলাচ ও দারচিনি। এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করা রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ কিন্তু পরেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে একটু হালকা পরিমাণে ভেজে নেব, যাতে এর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার আমি মশলাটাকে ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, মশলাটা ভালোভাবে কষানোর জন্য। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে আর ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এর মধ্যে কিন্তু আমি একটু ঢাকনাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কিন্তু তেল ছেড়ে এসেছে। আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে, মশলা যত কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া দিয়ে নেব। যখন সম্পূর্ণভাবে একটু নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় আলুর উপরেই ভেসে আসছে। আর এর মধ্যেই বুঝে নিতে হবে যে আলুটাকেও ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর ডিম কিন্তু এখানে আমার 6টা ছিল। একটা ডিম আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। ঝুলের জন্য ব্যবহার করে নিলাম সামান্য পরিমাণে পানি। যেহেতু এই রেসিপিটা আলু দিয়ে রান্না করা হয়েছে সেহেতু কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। অনেক সময় রান্না করলে দেখা যায় যে পানিটা অনেকটাই আলু টেনে নেয়।
এবার একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা দিয়ে আমি আবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি চুলাটা একটু সামান্য কমিয়ে দিয়েছি। এইভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এটা দিতে পারিনি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই কিন্তু বলছি। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।